গোপালগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলার প্রতিবাদে ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ব্লকেড কর্মসূচি পালন করেছেন নেতাকর্মীরা। আজ বিকেলে রাজধানীর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে ইনকিলাব মঞ্চ প্রদক্ষিণ করে গোটা ক্যাম্পাস এলাকা। বিক্ষোভ মিছিল বের করা হয় বন্দনগরী চট্টগ্রামেও, সেখানে স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে অবস্থান নিয়ে নেতাকর্মীরা দাবি জানিয়েছেন হামলাকারীরা যেন দ্রুত গ্রেপ্তারের আওতায় আসে। এ সময় ঢাকা এবং খুলনাগামী মহাসড়ক এবং রাজবাড়ী ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে আটকে যায় যানবাহন, সৃষ্টি হয় দীর্ঘ যানজট। নওগাঁ শহরের কাজীর মোড়ে সড়ক বন্ধ করে অবস্থান নেন বৈষম্য বিরোধী ছাত্ররা। এছাড়া সিলেট, যশোর, নারায়ণগঞ্জ এবং নোয়াখালীতে একই দাবিতে কর্মসূচি পালন করেছেন এনসিপি নেতাকর্মীরা। টিএসসি এলাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন মাহবুবুর রহমান। মাহবুব, জানাবেন যে এই যে ব্লকেট কর্মসূচির জন্য কখন নাগাদ এরা সবাই জড়ো হয়েছেন এবং এই মুহূর্তে সেখানে কি চলছে? মাহবুব, আসলে ছাত্র দলের পূর্ব ঘোষিত কর্মসূচি এটি কক্সবাজারে যে বিএনপি নেতা নিহত হয়েছেন এবং সারা দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি, ঠিক সেটির প্রতিবাদে ছাত্রদল আজকে সন্ধ্যা 7টায় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র শিক্ষক মিলনায়তন তথা টিএসসি থেকে যে বিক্ষোভ মিছিল করার কথা ছিল, যে মশাল মিছিল করার কথা ছিল, সেটির জমায়েত এখন এখানে হতে শুরু করেছে এবং সেই জমায়েতকে ঘিরে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের বিভিন্ন হল কমিটি এবং বিশ্ববিদ্যালয় কমিটির যে নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই টিএসসির সামনে জড়ো হতে শুরু করেছে। অর্থাৎ আজকের যে গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে, এনসিপির পদযাত্রায় যে গোপালগঞ্জের যে স্থানীয়রা এবং আওয়ামী লীগ নেতাকর্মীরা যে হামলা করেছে সেটিরও তারা প্রতিবাদ এখান থেকে জানাবে বলে আমরা জানতে পেরেছি। কিন্তু আজকের যে প্রতিবাদ সেটি বিশেষ করে সারা দেশে যে বিগত কয়েক মাস ধরে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী আবার ল অ্যান্ড অর্ডার ব্যাক করতে পারেনি এবং যাকে কেন্দ্র করে সারা দেশব্যাপী কিন্তু বিভিন্ন ধরনের সহিংসতা, হত্যা এবং ধর্ষণ সহ অন্যান্য যে নেতিবাচক কর্মকাণ্ড ঘটেছে, সেই সব কর্মকাণ্ডের তারা এখান থেকে সমালোচনা করবেন এবং সেই সব কর্মকাণ্ডের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানানোর জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা তারা আজকের এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে এবং এটি আর একটু পরেই শুরু হয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে এখানে নেতাকর্মীদের ভিড় তেমন না থাকলেও এখন কিন্তু ছাত্রদলের নেতাকর্মীরা এখানে এসে জড়ো হচ্ছেন এবং সময় যত গড়াচ্ছে এখানে নেতাকর্মীদের তত কিন্তু আনাগোনা বাড়ছে এবং আমরা আর কিছুক্ষণের মধ্যেই এখানে ছাত্র দলের যে প্রতিবাদ মিছিল সেটি কিন্তু শুরু হবে এবং গোপালগঞ্জের ঘটনার সেটিরও কিন্তু এখান থেকে প্রতিবাদ করা হবে এবং এখানে ছাত্র দলের নেতাকর্মীরা বিভিন্ন রকম বক্তব্য দিবেন ছাত্র দলের কর্মীদের উদ্দেশ্য করে। রাশেদ, ধন্যবাদ মাহবুবকে। রাশেদ, আপনি শুনছিলেন যে আমরা কিন্তু বলেছিলাম যে এনসিপির ব্লকেট কর্মসূচি, দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এনসিপির ব্লকেট কর্মসূচি, কিন্তু মাহবুব আমাদেরকে যেমনটি জানালেন যে এটি ছাত্র দলের পূর্ব ঘোষিত কর্মসূচি, যেটি আগে থেকেই সন্ধ্যা 7টা থেকে শুরু হওয়ার কথা ছিল এবং সেখান থেকে গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটেছে সেটার বিরুদ্ধেও তারা প্রতিবাদ জানাবেন এবং অন্যান্য আরো অনেক ইস্যু যেটি তারা আগে থেকে বিশেষ করে আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে সেটাও তাদের অন্যতম একটা কারণ এবং সেটা পূর্ব ঘোষিত কর্মসূচিতে বলে আমাদের সহকর্মী মাহবুবুর রহমান নিশ্চিত করলেন। ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিল মাহবুবুর রহমান।